আজকে আমার টপিক পেন। আমরা মোস্ট অফ দ্য পিপল কোনো না কোনো ভাবে পেন নিয়ে ভুগি। আমি যেহেতু একজন ফিজিওথেরাপিস্ট, আমি মাসকুলোস্কেলিটাল এক্সপার্ট, আমি মাসকুলোস্কেলিটাল পেন নিয়ে ডিল করি, আমি সেটা নিয়ে চর্চা করব। পেন ডেফিনেশন কি? পেনের হান্ড্রেডস অফ ডেফিনেশনস আছে। তার মধ্যে একটা খুব ক্যাচি ডেফিনেশন হলো পেন ইজ আ সাইকিক অ্যাডজাঙ্ক্ট ডিউ টু অ্যান ইম্পারেটিভ প্রোটেক্টিভ রেসপন্স। তার মানে কি? পেন হলো মানুষের একটা সাইকোলজিক্যাল রেসপন্স, যেটা একটা মানুষের অঙ্গ ইম্পেয়ার হয়ে যাচ্ছে, সে কর্মক্ষমতা লস করছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য যে আমাদের যে সাইকোলজিক্যাল রেসপন্স, সেটাই হলো পেন। পেনকে আমরা গ্রসলি দুভাগে ভাগ করি। এটার অনেক রকম ডেফিনিশন হয়, আমি গ্রসলি দুভাগে ভাগ করে পেনটাকে বলছি। একটা হলো অ্যাকিউট পেন, যেটা অ্যাকিউট অনসেট মানে সাডেনলি অনসেট, খুব রিসেন্টলি শুরু হয়েছে। আর একটা ক্রনিক টাইপ অফ পেন। ক্রনিক টাইপ অফ পেন হলো অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণা চলছে আমাদের, যে কোনো কারণে মাসকুলোস্কেলেটাল পেন চলছে, সেটা হলো ক্রনিক পেন। সেটা অনেক কারণে হতে পারে, মেবি ডিউ টু ওল্ড এজ, অস্টিওআর্থ্রাইটিস, ডিউ টু sedentary lifestyle, and due to many other arthritic causes. আমি হাইলাইটেড কজগুলো বললাম আর কি। ওল্ড এজে আমাদের যেটা হয়, হার্ট হয়ে যায়, সেটাকে কিছুটা আমরা সাপোর্ট করতে পারি বা অনেকটা প্রিভেন্ট করতে পারি। সেটা হলো থ্রু এক্সারসাইজেস, থ্রু স্ট্রেংথেনিং দ্য মাসলস, থ্রু স্ট্রেংথেনিং দ্য অ্যাফেক্টেড অর নন অ্যাফেক্টেড মাসলস। যে মাসলস গুলো এফেক্ট করেছে সেগুলোকে, আর যে মাসল গুলো এফেক্ট করেনি সেগুলোকেও স্ট্রেংথেন করে। জয়েন্ট বাই কারেক্টিং দ্য পশ্চার। আমরা অনেক সময় ঝুঁকে কাজ করি বা অনেক ব্যাড ওয়ার্ক পশ্চার আমরা অবলম্বন করি, সেগুলোকে যদি আমরা কারেক্ট করতে পারি, সেগুলো দিয়ে আমরা পেন অনেক সময় রিলিভ করতে পারি। সেডেন্টারি লাইফস্টাইল আমাদের, সেডেন্টারি লাইফস্টাইল মানে ধরুন একজন কম্পিউটার প্রফেশনাল, তাদের 8 ঘন্টা 10 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। সেইটাকে কোনোভাবে ব্রেক করে যদি তারা ওয়ার্ক লোড ম্যানেজ করতে পারে, মাঝে মাঝে ব্রেক নিতে পারে, মাঝে মাঝে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এলো, বা এটা এখন অনেক কর্পোরেট সেক্টরে হচ্ছে যে তারা জিম সেট আপ রাখছে, যাতে জিমে গিয়ে একটা অফ টাইমে তাদের এক্সারসাইজ করে এলো। এটাতে তারা অনেক ওয়ার্ক এফিসিয়েন্সি বেশি পায় এমপ্লয়িজরা। নাম্বার 3 হলো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস বিভিন্ন ধরনের হয়, মোস্টলি আমরা পাই অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমাদের মেইন যেটা টার্গেট হবে জয়েন্ট মোবিলিটি মেনটেন করা। সবাইকার আমাদের উচিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, যাতে আমাদের জয়েন্ট মোবিলিটি মেনটেন হয় আর জয়েন্ট ডিফর্মিটি না আসে। আর্থ্রাইটিসের এটা আমাদের মেইন গোল। আমাদের মাসল পাওয়ার মেনটেন করা এবং জয়েন্ট ইনফ্ল্যামেশনটা কন্ট্রোল করা থ্রু ডিফারেন্ট ইলেকট্রোথেরাপিউটিক মডালিটিস। তাহলে আমরা আর্থ্রাইটিক পেনও অনেক সময় অনেকটা ডিল করতে পারি এবং লাইফকে সুন্দরভাবে নিয়ে যেতে পারি।